বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমরা পড়ব হচ্ছে জিসিডি, এলসিএম, তারপর হচ্ছে যে চাইনিজ থিওরাম। ঠিক আছে, তো দেখি কতটুকু পারি। এটা আমি আমার নিজের জন্য বানাচ্ছি, সো এত প্রফেশনালি কথা না বললেও মানে না বললেও হবে। দ্যাটস ইট। তো আচ্ছা, নাম্বার থিওরি চলে আসছে, আমরা একটু লাস্টের দিকে চলে যাই। ইউক্লিডিয়ান অ্যালগরিদম। তো আসছে হচ্ছে ফার্স্টে আমাদের এটা যে হুইচ ইজ কি জিসিডি আর এলসিএম। মানে জিসিডি মানে কি, গ্রেটেস্ট কমন ডিভিজর, আর এলসিএম মানে হচ্ছে লিস্ট কমন মাল্টিপলস। ঠিক আছে, তো এখানে একরকম দিছে যে লেট এ এন্ড বি দ্য ইন্টিজার্স নট বোথ জিরো দ্য লার্জেস্ট ইন্টিজার্স ডি such that d by a and d by b is called the greatest common divisor of the a and b. আই মিন এইটা হচ্ছে যে এখানে হচ্ছে যে কি, এটা মানে এরকম যদি দেয়, দ্যাট মিনস হচ্ছে কি বি, বি কে আমি এ দিয়ে ভাগ করতেছি, এটা বোঝাই। ঠিক আছে, দ্যাট মিনস এ হচ্ছে ডিভিজর। ঠিক আছে, তো এটা নিয়ে ইয়া হওয়ার দরকার নাই। ঠিক আছে, তো এখানে জিনিস এটাই মিন করে এক্স্যাক্টলি। The greatest common divisor of A and B is denoted by GCD A, B, highest common factor. ঠিক আছে, এইভাবে হচ্ছে ডেনোট করা হয়। ঠিক আছে, the example, what is the greatest common divisor of 24 and 36? The solution is positive common divisor. তো এখানে দেখাচ্ছে কি আমার 24 হচ্ছে কি 1 2 3 4 6 and কি 12। তো তাদের আচ্ছা দোনোজনের হচ্ছে সেম। ঠিক আছে, এখন আমরা যদি করি যে 24 এর কি আছে, 24 হচ্ছে যে 1 দিয়ে যায়, তারপর 2 দিয়ে যায়। আচ্ছা, এটা কমা দিয়ে লিখি। 24 হচ্ছে কি 1 দিয়ে যায়, 2 দিয়ে যায়। ঠিক আছে, 1 দিয়ে যায়, 24 কে আমরা 2 দিয়ে দিতে পারি, মানে ডিভিজর আর কি। 3 দিয়ে দিলে 3 আটে 24, 4 দিয়ে দিলে 424, 6 দিয়ে দিলে আবার 424, 6 4 24, তারপর 12 দিয়ে দিলে 12 দুগুণে 24। ঠিক আছে, তো দেখতেছি আমরা এটা সবচেয়ে বড়। এখন আমরা যদি 36 এরও জিনিসটা করি, কাইন্ড অফ এরকমই আসবে। ঠিক আছে, 1 দিয়ে যাবে, 2 দিয়ে যায় 13, তারপর 3 দিয়ে যায় 3 12 36, তারপর হচ্ছে 4 দিয়ে যায় 4 9 36, 5 দিয়ে যায় না, 6 দিয়ে যায় 6 6 36, 8 দিয়ে যায় না, দেখি 8 3 8 24, 4 32, না 8 দিয়ে যায় না, 9 দিয়ে যায়, 4 আসে। তারপর হচ্ছে কি 10 দিয়ে যায় না, 11 দিয়ে যায় না, 12 দিয়ে যায়, 3 12 36। তারপর হচ্ছে কি আবার হচ্ছে 18 দিয়েও যায় জিনিসটা। ঠিক আছে, সরি, এখানে আচ্ছা 18 দিয়েও যায়। ঠিক আছে, এটা আমি এখানে লিখলাম, বাট এর বেশি আর যায় না আসলে। ঠিক আছে, 18 হচ্ছে লিমিট। কিন্তু এখানে আমার বলছে কি তাদের মধ্যে গ্রেটেস্ট কমন ডিভিজর, দ্যাট মিনস তাদের মধ্যে গ্রেটেস্ট যে দুইজনের মধ্যে কমন আছে যে গ্রেটেস্টটা ওইটা। তো এখানের মধ্যে হচ্ছে 12, তো এখানের মধ্যে যদিও 18 এখানে সবচেয়ে বড়, বাট 12 হচ্ছে কি আলটিমেটলি এই দুজনের মধ্যে কি কমন। দ্যাটস ওয়াই এটা হচ্ছে কি 12 হচ্ছে কি আলটিমেটলি তাদের গ্রেটেস্ট কমন ডিভিজর ডিভিজর বা কি জিসিডি। ঠিক আছে, আমরা যেটা বলি 17 আর 22-এর মধ্যে যদি আমরা বের করি, তো এখানের মধ্যে জাস্ট ওয়ান ছাড়া আর কিছু এখানে পাওয়া যায় না। ঠিক আছে, তো এটাই হচ্ছিল আলটিমেট যে গ্রেটেস্ট কমন ডিভিজরের ফার্স্ট অ্যাজ ইউজুয়াল যেটা হয় আর কি। তারপর হচ্ছে যে আমাদেরকে এই জিনিসটা কেমনে করতে হবে আলটিমেটলি, আমরা তো নর্মালি ওভাবে করতে পারবো না। ঠিক আছে, ডিসক্রিট ম্যাথমেটিক্সে আমাকে একটু কি করতে হবে, মানে অন্যভাবে আমাকে সলভ করতে হবে। তো এখন আমাকে বলছে যে বিকজ একটা এক্সাম্পল দিছে যে কি, বিকজ দ্য প্রাইম ফ্যাক্টরাইজেশন অফ এত এত আর এত। আচ্ছা, তো 120 আর হচ্ছে 500 হচ্ছে কি প্রাইম ফ্যাক্টরাইজেশন করতে হবে, করে দেন হচ্ছে এখান থেকে আমাকে কি জিসিডি বের করতে হবে। সো জিসিডি বের করার প্রক্রিয়াটা অ্যাজ ইউজুয়াল এখন আমরা যেরকম বের করছি অমনের না, এটা হচ্ছে আমাকে এই ঠিক এই ফর্মুলাটা ফলো করে হচ্ছে আমাকে কি করতে হবে, আমাকে বের করতে হবে। ঠিক আছে, তো ফার্স্টে আমরা যদি 120-কে যদি আমি এদিকে একটু করি, যে 120 120 আমার কাছে। আচ্ছা, এখন এগুলোর মধ্যে যেহেতু বলছে প্রাইম ফ্যাক্টরাইজেশন, দ্যাটস ওয়াই আমাকে কি করতে হবে, প্রাইম দিয়ে শুরু করতে হবে। তো আমরা যদি দেখি যে ফার্স্ট 2 কত দিয়ে যায়, 2 ইন্টু কত দিয়ে যায়, 2 ইন্টু আমার কত আসে, তো আমার ফার্স্ট হচ্ছে যে 2 ইন্টু আসে হচ্ছে আমার 60। এখন এই 60-কে আমার কত দিয়ে যায়, এখন এই 60-কে যদি আমি একটু ভাঙি, তো 60 আবার যায় হচ্ছে 30 ইন্টু 2। ঠিক আছে, আবার 30-কে আমি যদি ভাঙি, তো 30 আসছে কত আমার 15 ইন্টু 2। ঠিক আছে,
আর 15কে আর ভাঙা যাচ্ছে না, তবে 15কে আমি ভাঙতে পারি, 15কে আমি 5 × 3, ঠিক আছে। তা আলটিমেটলি জিনিসটা এরকম আসে যে আমি যদি এখান থেকে নিই যে এই টুটাকে নিতে পারবো, এই টুটাকে নিতে পারবো, এই টুটাকে নিতে পারবো, আর এই জিনিসটাকে নিতে পারবো। তা আমি যদি এই জিনিসটা পুরোপুরি লিখি যে এখানে আমি যদি এখন উপরে লিখি যে 120 ইকুয়ালস টু কত আসে, যে টু, টু, তারপর টু, তিনটা তিনটা টু, তারপর হচ্ছে কি আমার 3 × 5, ঠিক আছে। তো আলটিমেটলি এইভাবে তো আসে। তো জিনিসটাকে তো আমি এভাবে লিখতে পারি যে 2³ ইন্টু 3 × 5। এদের উপর আমি চাইলে একটা পাওয়ার বসাই দিচ্ছি, এটার উপরে 1, এটার উপরে 1, ঠিক আছে। আলটিমেটলি 120কে আমরা এবার লিখতে পারি, ঠিক আছে। এখন আসি, এখন হচ্ছে যে আমি 500টা বের করবো, ঠিক আছে। এখন যদি আমি 500টা বের করি, তো 500টা যদি আসে, আচ্ছা আমি এবার লিখতেছি যে 500 কেমনে আসে। তো আমি জাস্ট এবার করতে পারি যে 2 × 250, ঠিক আছে। 250কে যদি এখন ভাঙি কত, 125 ইন্টু কত আমার 2। তো 125কে যদি আমি ভাঙি তাহলে আমার কত আসতেছে যে 5 × 25, আর 25কে ভাঙলে আমার কত আসতেছে, সরি 5 × 5, ঠিক আছে। তা আমি আলটিমেটলি যদি আমি যদি এদিকে 500টা লিখি, ঠিক আছে, 500টা যদি আমি লিখি যে এখান থেকে আসছে 2, এখানে 2, এখানে 5, এখানে 5 × 5, ঠিক আছে। তো দুইটা 2 আর হচ্ছে কত আমার তিনটা 5 আসতেছে। তো জিনিসটাকে এখানে আমরা আমরা এখন এদিকে চলে আসি, আচ্ছা এদিকে তাও আমি লিখি যে 2² ইন্টু কত, আচ্ছা 2² ইন্টু আমার কত 5³ ঠিক আছে। এটাই যে 2² ইন্টু 5³ ঠিক আছে। তা আমার আলটিমেটলি এটাই আসবে। তো এখানে যেটা লিখছে আর কি যে এই দিটা। এখন এখন আমার এটার সাথে একটু কমনলি মানে এই জিনিসটা করলে ভালো হয়, যে কি জিনিস, আমি যে এখানে যেহেতু আমার 3 নাই, তো আমি এখানে 3 একটু আনতে চাচ্ছি। তো 3কে এনে যদি আমি এটা লিখি, সেম জিনিস না, যে আমি যদি এই জিনিসটাকে এভাবে লিখি যে 500টা যে 2² 5³ ইন্টু 1, এটা কি আমার কোনো ভ্যালু চেঞ্জ করবে? করবে না। দ্যাটস এই ওয়ানটাকে আমি আবার কেমনে লিখছি, ওয়ানটাকে লিখছি আমি হচ্ছে 3⁻0। দ্যাট মিনস এটা কি, এটার ভ্যালুটাই তো আলটিমেটলি কি 1, ঠিক আছে। তো এইভাবে লিখলাম। তো এইভাবে লিখলাম কেন, কারণ কি যাতে এখানে একটু সুবিধা হয় লাইক আমার ধরতে, ঠিক আছে। তো আমি লিখলাম হচ্ছে 2, 2 এর মিনিমাম 2⁻, মিনিমাম কি 3, 2, এখানে 3, এখানে 2, ঠিক আছে। তারপর হচ্ছে 3 এরটাতে লিখলাম যে 3 মিনিমাম কত 1,0, এটার উপরে মানে এটা কি 3 যদি এটা পাওয়ার 1 আর এটা পাওয়ার হচ্ছে 0, তো 1,0 আর 5 এর মধ্যে এখানে 1, এখানে 0, তো 1,3। তো জিসিডির ক্ষেত্রে আমরা সবসময় কি ফলো করব, যে জিসিডির ক্ষেত্রে হচ্ছে আমরা এদের পাওয়ারের মধ্যে যে দুইটা পাওয়ার আসছে দুইটার মধ্যে এই মিনিমাম, আমরা যেহেতু মিনিমাম লেখা, তো আমরা সবসময় এখানের মধ্যে মিনিমামটাকে নিব, এখানের মধ্যে মিনিমামটাকে নিব, এখানের মধ্যে মিনিমামটাকে নিব, ঠিক আছে। তো দেখো কি হয়েছে, যে এখানে 2 নিলাম, এখানে যেহেতু 3 ছোট মিনিমাম, এখানে 3কে নিলাম, এখানে যেহেতু 5-এর মধ্যে পাওয়ার 1 মিনিমাম, তো 1, তো আলটিমেটলি লিখলাম। তো আমরা জানি যে এটার ভ্যালু তো 1, তো বাকি কত হবে 2² হচ্ছে 4, 4 × 5, তো কত আসছে আমার 20 আসছে, ঠিক আছে। তো এটা আলটিমেটলি আমার কি জিসিডি। এখন এলসিএম, আচ্ছা এখান থেকে আমরা করতে পারি কি একটা প্রাইম ফ্যাক্টরাইজেশন, যদি আমরা এলসিএম বের করতে যাই তখন জাস্ট কি করতে হবে, জাস্ট একেবারে সিম্পল, তখন আমাকে এই দুজনের মধ্যে এই দুইটা পাওয়ারের এই যে এই জায়গায় হচ্ছে আমাকে কি করতে হবে, ম্যাক্সিমাম হিসাব করতে, আর এখানে লিখে দিতে হবে তখন কি মিনিমামের জায়গায় ম্যাক্সিমাম লিখে দিব, ঠিক আছে। তখন আমরা এই জায়গায় লিখবো কি, আমরা তখন এই জায়গায় লিখবো হচ্ছে ম্যাক্সিমাম, এবং এদের মধ্যে তখন ইয়াটা হিসাব করবো যে তাদের মধ্যে ম্যাক্সিমাম, লাইক আমি যদি এলসিএম লিখি তাহলে কি হবে, আমি যদি এলসিএম লিখি যে এলসিএম, ঠিক আছে, আমি যদি এরকম লিখি যে এলসিএম কি হবে, 2 তখন হবে কি 3 এদিকে, তারপর হচ্ছে কি 3 হবে, আর এদিকে কি হবে 5 3। তো আলটিমেটলি তখন এটা হয়ে যাবে কি আমার ইয়েটা, ঠিক আছে, এটা হয়ে যাবে আমার আলটিমেট এলসিএম। তো এলসিএম কত আসে, আমরা যদি হিসাব করি দেখি যে লাইক 2 ইকুয়ালস টু কত আমার 8, ঠিক আছে। 2 হচ্ছে আমার 8, 3 হচ্ছে 3, 5 হচ্ছে 125, ঠিক আছে। আমরা যদি এখন এটাকে গুণ করে দেখি যে আলটিমেটলি কত আসে, তা আলটিমেটলি আসে হচ্ছে 3000, ঠিক আছে। এদের মধ্যে আলটিমেটলি আমার এটা আসে হচ্ছে 3000, ঠিক আছে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা এখানে এটা শেষ, সোফার ডান। এই তো এখানে একটা দিয়েছে যে লিস্ট কমন মাল্টিপল,
দেখো এখানের মধ্যে তাদের কি মিনিমামটা সরি ম্যাক্সিমামটা হিসাব করছে, ঠিক আছে? এদের পাওয়ারের মধ্যে যেটা ম্যাক্সিমাম ছিল তাকে হচ্ছে হিসাব করছে, আলটিমেটলি এটাই, ঠিক আছে? প্রাইম ফ্যাক্টরাইজেশন দিয়ে যদি আমার কি বলে লিস্ট কমন মাল্টিপল বার করতে বলে, ঠিক আছে, দুইটা ইন্টিজারে। তো দ্যাটস ইট। তারপর হচ্ছে আচ্ছা জিসিডি আমরা হচ্ছে যে এখন এতক্ষণ যেটা করছিলাম সেটা হচ্ছে কি গতানুগতিক, আমরা ছোটবেলায় বা গতানুগতিক যেমন হচ্ছে ইজিয়েস্ট একটা ফর্মুলাতে, যে ইজিয়েস্ট ফর্মুলা না মানে গতানুগতিক যেমন আমরা কি বের করি। তো আমার সবচেয়ে বেশি আচ্ছা ডিসক্রিট ম্যাথমেটিক্স আমরা আসলে কেন পড়তেছি, ডিসক্রিট ম্যাথমেটিক্স আমরা পড়তেছি হচ্ছে প্রবলেম সলভিং এর জন্য, ঠিক আছে? যে কোডে কেমনে প্রবলেমটা খুব তাড়াতাড়ি ইমপ্লিমেন্টেশন করা যায়, খুব এই কনভেনিয়েন্ট ওয়েতে যখন আমরা যাতে কোডটা কি করতে পারি, যে জিসিডি এলসিএমগুলো আমরা যে কোডে খুব কনভেনিয়েন্ট ওয়েতে বের করতে পারি। তো এই জন্য আসলে কি করতে হচ্ছে, ডিসক্রিট ম্যাথমেটিক্সটা পড়তে হচ্ছে। তো ডিসক্রিট ম্যাথমেটিক্সের মধ্যে আচ্ছা এখানে একটা জিনিস আছে যে ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, ঠিক আছে? তো আমরা জিসিডি একটা কি ইউক্লিডিয়ান ফর্মুলা দিয়েও বের করতে পারি, অ্যান্ড যেটা হচ্ছে সবচেয়ে ইজিয়েস্ট, যেটা হচ্ছে কোডে ইমপ্লিমেন্টেশন করে আমরা বের করি আলটিমেটলি। যে আমরা আগে ইয়াতে দেখে আসছি এসব নিয়ে করলে অনেক বড় কোড হয়ে যায় এবং খুব লেন্দি এবং টাইম কমপ্লেক্সিটিও বেড়ে যায়। তো এই জন্য কী করতে হয় আমাদেরকে, ইউক্লিডিয়ানটাই হচ্ছে আলটিমেটলি আমাদের ভরসা, যেটা হচ্ছে টাইম কমপ্লেক্সিটিও কম, আমার হচ্ছে কোডও খুব কম করা লাগে, ঠিক আছে? তো এই জন্য আসলে আমরা কি করি, ইউক্লিডিয়ান অ্যালগোরিদমটা আমাদের শেখা লাগে, এটা ম্যান্ডেটরি। তো ইউক্লিডিয়ান আচ্ছা, তো ইউক্লিডিয়ামের ইয়ে কি যে লাইক আমরা এ ইকুয়ালস টু কি ভি কিউ প্লাস হচ্ছে আর হিসাবে কি করতে পারি, জিনিসটা ইয়ে করতে পারি। তো এখানের মধ্যে কি এ বি কিউ অ্যান্ড আর আর দেখি ইন্টিজার্স। এখন আসো যে এ বি কি এগুলো দিয়ে আসলে কি বুঝাইছে, ঠিক আছে? তো দেন ফার্স্ট অফ অল হচ্ছে যে এখানে এটা হচ্ছে কি আমার যে সংখ্যাটা থাকবে তখন সেটা, এটা যদি আমরা একটু এখানে দেখি যে লাইক আমার আচ্ছা এটা এক্সাম্পল দিয়ে আমি আসলে বোঝার ট্রাই করি, ঠিক আছে? এই জিনিসটা আমি মাথায় রাখি, ঠিক আছে? এখানে আসি, তারপরে এই জিনিসটা রাখি যে জিসিডি এটা, যে জিসিডি এ কমা ভি ইকুয়ালস হচ্ছে জিসিডি বি কমা, তো বি কমা কি, তো এ বিটা বি আমরা বুঝলাম, আর এ আরটা কি, এ আরটা হচ্ছে রিমাইন্ডার, তাদের রিমাইন্ডার এখানে রিমাইন্ডার, যে একে যদি আমি ভি দিয়ে ভাগ করি যে রিমাইন্ডারটা থাকবে তখন হচ্ছে এটা এখানে বসবে, আর বিটা হচ্ছে এখানে চলে যাবে, এর জায়গায় তখন বিটা চলে। আচ্ছা আমরা নেক্সট স্লাইডে গেলে জিনিসটা ক্লিয়ার হবে, ঠিক আছে? এখানে একটা এক্সাম্পল দিচ্ছে যে কি, find the greatest common divisor of কি 440 and 662 using the কি ইউক্লিডিয়ান অ্যালগোরিদম, ঠিক আছে? তো আমরা দেখতেছি কি ছোট থেকে অলওয়েজ বড় হচ্ছে কি বি আমরা ভাগ করি, তো আমরা কি করবো কি 663 থেকে আমরা হচ্ছে 414 ইয়া করবো, ঠিক আছে? তো ফার্স্টে যখন আমরা ভাগ করব তো আমরা জানি যে কি 666 মধ্যে এটা একবার যায়, এটা দেখলে বোঝা যাচ্ছে। তো 14 একবার যাবে, তো একবার এটা হচ্ছে যে কি তার আলটিমেটলি কুইজেন্ট, ঠিক আছে? যেটাকে আমরা কি বলি ভাগফল বলি, ঠিক আছে? এটা হচ্ছে যে এই ভাগের এই সাইডে থাকে আর কি, ঠিক আছে? তো এখানে হচ্ছে আমরা যদি 666-কে 414 দিয়ে একবার কি করি ডিভাইড করি, তো এটা একবারই যায়, এমনকি আলটিমেটলি রিমাইন্ডার আসে এই সাইডে হচ্ছে কি, এগুলো হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে? তো এখানে যদি আমরা একটু দেখি যে এই হচ্ছে যে আমি যে সংখ্যাটাকে ভাগ করতেছি সেটা, বি হচ্ছে যে আমার কি, বি হচ্ছে যে আমার যা দিকে দিয়ে আমি ডিভিজর, ঠিক আছে? আর কিউ হচ্ছে আমার কিউজেন্ট, ঠিক আছে? কিউজেন্ট মানে কি, যে এই সাইডে যেটা থাকে আর কি এটাকে বলা হয়। আর প্লাস প্লাস কাকে দিচ্ছি, প্লাস হচ্ছে আমার রিমাইন্ডার, ঠিক আছে? এবার বুঝতে পারছি আশা করি। তো আমার রিমাইন্ডার থাকছে সেটা। তারপরে কি হবে, তারপরে হচ্ছে যে আমি এই যে ইয়েটা পাইছি, যাকে আমি আগে দিয়ে ডিভাইড করছি মানে ডিভিজর যে ছিল, এবার তাকে হচ্ছে যে আমি কি দিয়ে রিমাইন্ডার দিয়ে আমি কি করবো ডিভাইড করব, ঠিক আছে? আগে যে রিমাইন্ডার দিয়ে। তো এখন 414-কে যদি আমি 248 দিয়ে করি, তো দেখতেছি 414 আসলে 248 দিয়ে যদি আমি 414-কে যদি 248 দিয়ে ডিভাইড করি তাও দেখতেছি কি একবার যায়, ঠিক আছে? একবার যায়, এমনকি রিমাইন্ডার থাকে আলটিমেটলি কত 166, ঠিক আছে? তো তারপর যদি তারপর কি, তারপর আমরা দেখছি কি এইটা হচ্ছে যে আমার কি ছিল, আহ, এই ইয়া ছিল, ডিভিজর ছিল, ঠিক আছে? তো এই ডিভিজরটাকে এবার হচ্ছে আমরা ডিভাইড করবো রিমাইন্ডার দিয়ে, তো আসছে করলাম 248-কে 166 দিয়ে আমরা যখন ভাগ করছি, তো এটা একবারই যাচ্ছে, ঠিক আছে? কিউজেন্ট এবারও থাকতেছে এক, তো আলটিমেটলি রিমাইন্ডার থাকতেছে কত 82, ঠিক আছে? তারপর হচ্ছে কি সেম প্রসেস, এটাকে এবার কি করবো 82 মানে রিমাইন্ডার দিয়ে ভাগ করবো, রিমাইন্ডার দিয়ে যখন ভাগ করছি 164-কে, এবার দেখছি কি দুইবার যাচ্ছে, ঠিক আছে? হ্যাঁ দুইবার গেল, যাওয়ার পর হচ্ছে কি আলটিমেটলি হ্যাঁ রিমাইন্ডারটা 2 থাকতেছে। অ্যান্ড দেন আমরা করতেছি কি এবার এবার যখন আবার করছি কি 82-কে যখন আমি কি রিমাইন্ডার দিয়ে ভাগ দিছি, এবার দেখছি কি আলটিমেটলি কি হয়েছে নিঃশেষে বিভাজ্য হয়েছে, এবং কোনো কি আসলে রিমাইন্ডার থাকতেছে না। দ্যাট মিনস যখন আর কোনো রিমাইন্ডার থাকবে না তখন হচ্ছে যে এই জায়গায় মানে এই বিয়ের জায়গায় যে জিনিসটা থাকবে, ঠিক আছে, বা আগের ফর্মুলাতে যে রিমাইন্ডারটা ছিল সেটাই হবে যে আমার আলটিমেটলি কি জিসিডি, ঠিক আছে? তো আমরাও দেখতেছি যে হেন্স দ্য জিসিডি অফ কি
414 and 662 equals to কি 2, দ্যাট মিনস এই 2 হচ্ছে আমার জিসিডি, অ্যান্ড বিকজ ইট ইজ দ্য লাস্ট নন জিরো কি রিমাইন্ডার, ঠিক আছে। তো এটা হচ্ছে কি আলটিমেটলি আমার 414 এবং 666 মধ্যে ইউক্লিডিয়ান অ্যালগোরিদমে কি বাইর করছি আমি, জিসিডিটা বাইর করছি। তো এটার জিসিডি হচ্ছে 2। তো দ্যাটস ইট। তো আসলে জিসিডি আসলে এত ইজিলি আসে না, জিসিডি হচ্ছে এইভাবে একটু কাবজাব করে আসে, লাইক যে বলে যে ইউক্লিডিয়ান জিসিডি বের করো এবং সেটাকে আবার উল্টাইয়ে তারপর হচ্ছে কি করো আমাকে এইভাবে হচ্ছে কিছু একটা করে দেখাও, ঠিক আছে। তো ফার্স্ট অফ অল এখানে বলছি কি আমরা কোশ্চেনে যদি দেখি যে এক্সপ্রেস দ্য জিসিডি 252 এবং 191 এর ইয়ে কত আসবে, 18 আসবে। এখানে বলেই দিছি যে 18 আসবে, এবং এ লাইনিয়ার কম্বিনেশন অফ কে এত এত ওয়ার্কিং ব্যাকওয়ার্ডস, ঠিক আছে। এটা 18 আসবে এবং এটাকে আমাকে ব্যাকওয়ার্ডলি প্রমাণ করে দেখাতে হবে লাইক দিস, ঠিক আছে। এবার হচ্ছে ব্যাকওয়ার্ডলি এরকম ফরমেশন আনি আমাকে দেখাইতে হবে যে এটা আসলে কি আসে, আমার 18 আসে, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে অ্যাজ ইউজুয়াল আমরা যেটা করছি যে জিসিডি ইউক্লিডিয়ান ফর্মুলা দিয়ে প্রথমে যোগ দিয়ে করে ফেলবো। তারপর হচ্ছে যে আমরা করবো কি, তারপর হচ্ছে আমরা একটু বিয়োগ দিয়ে আমরা কি করব, রিরাইট করব। তো রিরাইট কেমনে করি আমি, যে ফার্স্টে এটা করবো, ঠিক আছে। তো ফার্স্ট হচ্ছে যে আমি 18টা বের করতে পারি, যে কেমনে করব, যে লাইক 18 ইকুয়ালস টু কেমনে, 18 ইকুয়ালস টু আমার কত আসবে, যে এই জিনিসটা জাস্ট ওই সাইডে পাঠিয়ে দিব, ঠিক আছে। 54 মাইনাস হচ্ছে কত 36 ইন্টু আমার কত 1, ঠিক আছে। এটা হচ্ছে জাস্ট একটু ওয়ান কাইন্ড অফ কি রিরাইট করতেছে। আবার হচ্ছে 36কে যদি করি তাহলে কত আসতেছে, তো 36কে করলে আসে হচ্ছে যে আমার যে 198 মাইনাস হচ্ছে কত 54 ইন্টু হচ্ছে আমার কত 3, ঠিক আছে। এবার 36 গেলে এবার যদি আমি 54 একটা করি, যে 54কে যদি আমি করি কত আসে, যে 252 মাইনাস হচ্ছে কত 198 ইন্টু 1, ঠিক আছে। তো এবার যদি আমি রিডাক্ট করি তো এই জিনিসটা আসে, ঠিক আছে। তো এটাই, ঠিক আছে আলটিমেটলি। তো এখানে দেখো এইভাবে এখানেও একটু রিরেট করছে যে এইভাবে করে দেখাইছে। তো তারপরে হচ্ছে যে আমার কি আমার আলটিমেটলি এটা তো জাস্ট আমি একটু রিভার্ট করছি আমার কি পরবর্তী এই হিসাবটা আনাতে যাতে কি হয় আমার একটু সুবিধা হয়। আচ্ছা এই জিনিসটা আসলে এখানে যেহেতু কষ্ট হয়ে যাবে দেখাইতে, তো আমি এই জিনিসটা একটু চাচ্ছি হচ্ছে কি মানে এক্সেল হতে নিয়ে দেখাইতে, ঠিক আছে। এক্সেল হতে নিয়ে আমি দেখাতে যাচ্ছি, ঠিক আছে। তো এক্সেল হতে অলরেডি আমি একটু চ্যাট জিপিটি থেকে এই জিনিসটা ইয়ে করে আনছি, যে লাইক কি করছে। ফার্স্টে আমার যেটা ছিল, আচ্ছা এখান থেকে একটা জিনিস একটু আমাকে আনতে হবে, যে লাইক দিস, ঠিক আছে। আমি এটা নিয়ে যাচ্ছি একটু এখানে, হুম, ঠিক আছে। এটাকে একটু পাশাপাশি রাখি, ঠিক আছে। আচ্ছা এখানে হয়েছে কি, যে যে এখানে বলছে না, আচ্ছা ফার্স্টে আমরা রিরাইটেড ওই জিনিসটা আনতে পারি না এটার জন্য, আচ্ছা ঠিক আছে সমস্যা নাই। তো রিরাইটেড জিনিসটা আমরা বুঝছি যে 18 ইকুয়ালস টু কি হবে, জাস্ট এই পার্টটুকু হচ্ছে কি ওদিকে যেয়ে মাইনাস হবে, ঠিক আছে। 36 ইকুয়ালস টু কি হবে আমার 198 মাইনাস হচ্ছে কত 54 ইন্টু 3, তারপর হচ্ছে যে 54 ইকুয়ালস টু কত হবে আমার 252 মাইনাস 198 ইন্টু 1, ঠিক আছে। তো আলটিমেটলি আমাকে এই ফর্মেটে নিয়ে যেতে হবে। তো কেমনে ফার্স্ট হচ্ছে আমরা কি করবো, যে ফার্স্ট হচ্ছে আমরা 18 জিনিসটা লিখে ফেলবো, ঠিক আছে। যা আলটিমেটলি তো আমার ইয়া কি, আমি তো বুঝে গেছি যে এখানে আমার তো বলাই দেওয়া আছে 18, ঠিক আছে। তো 18কে আমরা কেমনে লিখতে পারছিলাম, আমরা লিখছিলাম হচ্ছে কি 54 মাইনাস 36 ইন্টু 1, ঠিক আছে। এখন আমি 54টাকে কেমনে লিখছিলাম মনে আছে, যে 54টাকে আমি লিখছিলাম হচ্ছে 36 - 1, ঠিক আছে। আচ্ছা ওকে ফাইন। আচ্ছা এখন এখানে আমি 36টাকে কেমনে লিখতে পারি, ঠিক আছে। এখন এই 36টাকে কি আমি এভাবে লিখতে পারি, যে আমার কত 198 মাইনাস হচ্ছে 15 ইন্টু 3, হ্যাঁ এভাবে পারি আসলে লিখতে। যা আমি দেখ 54 মাইনাস এই যে আমার 30, এখানে আমি লিখছিলাম না ব্যাকওয়ার্ডে যখন আমি লিখছিলাম যে 36, আমি যদি একটু জিয়ে দেখাই তো 36 কি 198 মাইনাস হচ্ছে কত 54 ইন্টু 3, আমাকে এখন এই ফর্মুলা লিখতে হবে, ঠিক আছে। তো আমি এটাকে এভাবে লিখলাম যে কত 198 মাইনাস মাইনাস হচ্ছে কত মাইনাস হচ্ছে যে 54 ইন্টু 3, ঠিক আছে এভাবে লিখলাম, ঠিক আছে। এখন আরেকটা জিনিস, এখন 54টাকে আমরা করছিলাম না, 54 কিছু কত হয়েছে 252 মাইনাস হচ্ছে কত 198 ইন্টু 1, ঠিক আছে। আচ্ছা এখন আরেকটা জিনিস আমি লিখতে পারি, যে এত কিছু না করে আমি একটা জিনিস কি লিখতে পারি, আচ্ছা যে 54 এখানেও আছে 54, তা আমি যদি এটাকে এই ফর্মুলায় এখন একটু লিখি, ওয়েট এ মিনিট,
যে 198 মাইনাস হচ্ছে কত আমার 54 ইন্টু 3, আমি একটু এবার খোলামেলা লিখলাম ব্রেকেট ছাড়া। তো এখন এখানে 54 এখানে 54, দুটোটাকে কি আমি একটু ধরতে পারি যে 54 সাথে যে 54 ইয়াই হবে। আচ্ছা ওয়েট এ মিনিট, মাইনাস আছে মাইনাস আছে, এটা প্লাস হয়ে যাবে, সরি। ঠিক আছে, তো এই 54 আর কি হবে, এই 54 আর এই 54 যোগ করলে তো কত 108ই হয়। তো এটাকে আমি কাইন্ড অফ এভাবেও লিখতে পারি না যে 54 ইন্টু 4, এখানে একটা মানে ইয়া বেড়ে যাবে, তো আমি এটা আসলে লিখতে পারি। ঠিক আছে, তো 54 ইন্টু, সরি 54 ইন্টু 4 মাইনাস হচ্ছে কত, আমি 198 লিখলাম। ঠিক আছে, এবার আসো, এখন এই 54টাকে আমি লিখতে পারি না যে কত 198, সরি 252 মাইনাস 198, লিখতে পারি কি না, পারি। তো 54কে আমি লিখতেছি কি 200, কত 252 মাইনাস 252 মাইনাস হচ্ছে কত আমার 198। ঠিক আছে, লিখতে পারি, পারি অবভিয়াসলি পারি। এখানেও আই গেছে, এভাবে লিখছে যেহেতু 54 জায়গায় হচ্ছে কি 298 একটা -1 লিখলাম, ইন্টু 4 দিলাম, মাইনাস হচ্ছে কত 198 রইল। তো এখন কি আমি এই জিনিসটা লিখতে পারি যে 252 মাইনাস 198 ইন্টু 4 মাইনাস 198। ঠিক আছে, মাইনাস 198 লিখতে পারি, মাইনাস মাইনাসে প্লাসই হবে। তো এটা আসলে আমার সাইন তো চেঞ্জ হবে না, আমার কি হবে 252 ইন্টু 4 মাইনাস হচ্ছে কত 198 যোগই হচ্ছে আলটিমেট। তো আমি যে ইউটার মতো ফর্মুলাতে লিখতে পারি যে 54টা যেমন করছিলাম, এখানে কাইন্ড অফ এবার লিখতে পারি। ঠিক আছে, ঠিক আছে, এটা আলটিমেটলি এটা, তো এটা ইকুয়াল টু কি আমার 18। ঠিক আছে, তো এটা এভাবে না, মানে এই জিনিসটা আমি আলটিমেটলি এবার লিখবো যে 18 ইকুয়ালস টু 200, 18 ইকুয়ালস টু আমার কত 252 ইন্টু 4 মাইনাস হচ্ছে কত 198 ইন্টু 5 লিখতে পারি এইভাবে আলটিমেটলি। এটা তো আমার কি আলটিমেট আনসার। ঠিক আছে না, এটাই তো আমার কি আলটিমেট আনসার। ঠিক আছে, এটা হচ্ছে আমার আলটিমেট আনসার। এখন যদি আমি ক্যালকুলেটার জিনিসটা করি দেখি যে আলটিমেটলি হয়েছে কিনা, 252 ইন্টু 4 মাইনাস হচ্ছে কত আমার 198 ইন্টু 5। ঠিক আছে, তো 18। ঠিক আছে, ওকে ফাইন, এটাই তো আমাকে আলটিমেটলি এভাবে প্রমাণ করতে হবে। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাকে ব্যাকওয়ার্ডে আসলে কি করা, প্রমাণ করা। ঠিক আছে, আমি যদি তো এটা আলটিমেটলি এটাই প্রমাণ করছে যে এটা নেই এই পাঁচটা। ঠিক আছে, 4 ইন্টু 252 মাইনাস হচ্ছে 5 ইন্টু 198। ঠিক আছে, বাংলা ইংলিশ মিক্স করে বলতেছি, তার জন্য আলটিমেটলি আন্তরিকভাবে দুঃখিত। তো ঠিক আছে, হ্যাঁ এটা ডান আমার জিসিডি ডান, মানে যেভাবে আসবে সেভাবে করা আমার আলটিমেটলি ডান। তো এগুলো একটু পরে যাব, পরবর্তী কোনো ইয়াতে বলবো, লাইনিয়ার কনগ্রুয়েন্স টেন্স এগুলো সব কিছু। এখন হচ্ছে আমরা চাইনিজ রিমাইন্ডার থিওরামটাতে যাব, যে চাইনিজ রিমাইন্ডারের হচ্ছে যে এটা হচ্ছে বেসিক একেবারে কি আমার থিওরি টাইপ কথাবার্তা। ঠিক আছে, আবার এখানে গেলে আমার এগুলো আসবে। আচ্ছা ঠিক আছে, তো এটা হচ্ছে চাইনিজ রিমাইন্ডারে কি বেসিক কিছু কথাবার্তা আসবে, যে কেমনে, তারপর এখানে দেখছি এক্স ইকুয়ালস টু A1 মড, তারপর হচ্ছে M1, এক্স কনগ্রুয়েন্স কি A2 মড M2। তো এগুলো মানে ডট 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 কি অনেকগুলো হতে পারে। ঠিক আছে, আচ্ছা এখানে একটা বড় হাতের M থাকে, যেটা হচ্ছে কি বড় হাতের M থাকে, যেটা হচ্ছে প্রোডাক্ট অফ কি M1 M2, যতগুলো থাকবে ততগুলো গুণফল। আর M1 হচ্ছে কি আমার হচ্ছে যে এই বড় যে M টা পাবো, সে M টাকে দিয়ে যদি আমি এই যে এই M1 দিয়ে যদি ভাগ দিই, তাহলে হচ্ছে আমি বড় হাতের M1 পাবো, মানে ক্যাপিটাল লেটারের। সেম হবে M2, সেম বড় হাতের M কে যদি M2 দিয়ে ভাগ দিই, তারপর M থেকে ডট ডট এবার যতবার, তারপর হচ্ছে যে M ইনভার্স M1 ইনভার্স 1 এগুলো লাগে আসলে। আলটিমেট তো ফর্মুলা এটা যে আমার সলিউশনটাতে এই জিনিসটা দিয়ে বের করতে হয়। ঠিক আছে, আমার আলটিমেট সলিউশনটা এইটা দিয়ে বের করতে হয়। তো এখানে হচ্ছে দেখো কি লাগছে, এক্স ইকুয়ালস টু A1 ইন্টু M1। তো A1 আমার দেওয়া থাকবে এখানের মধ্যে কোশ্চানে, তো M1 হচ্ছে যে আমি এটাতে M1, তারপরে M2 যতগুলো দেওয়া থাকবে আর কি, ডট 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 এবার বের করবো হচ্ছে কি বড় হাতের M টা। বড় হাতের M বের করলে আমার হচ্ছে কি ওটাও পেয়ে গেলাম। আচ্ছা তো বড় হাতের M থেকে M যদি পাই যায়, তো আমার এই বড় ক্যাপিটাল M1টা বের করা ইজি। কারণ কি কি আমি কি জানি যে বড় হাতের M থেকে যদি কি করি, আমি জাস্ট M1 দিয়ে এই M1 দিয়ে যদি কি করি ডিভাইড করি, তাহলে হচ্ছে আমি ক্যাপিটাল M1 পাই যাচ্ছি। এখন হচ্ছে যে M1 ইনভার্স 1 এই জিনিসটা আসলে আমরা যেমন ভাবি আসলে অমনে হয় না। ঠিক আছে, আমরা ভাবি কি যে যে M1 ইনভার্স 1 মেবি হচ্ছে কি 1/M1।
ঠিক আছে, লাইক এখানে যে এম ওয়ানটা পাচ্ছি না, এটাকে জাস্ট ওয়ান বাই এম ওয়ান আকারে লিখলে হয়ে যাচ্ছে, বাট এটা আসলে এই কেস না। তো এম ওয়ান ইনভার্সটা এইভাবে বের করতে হয়, ঠিক আছে, এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান মেথড। এটা কেমনে করতে হয়, যাচ্ছি সামনে, এক্সাম্পল সহ দেখাচ্ছি, ঠিক আছে। তো ফার্স্টে এটা একটা কোয়েশ্চেন, যে আমার এটা হচ্ছে কোয়েশ্চেন দিয়ে দিছে যে এক্স কনগ্রেন্স কি 2 mod 3, এক্স কনগ্রেন্স 3 mod 5, এক্স কনগ্রেন্স 2 mod 7, ঠিক আছে। তো এটা হচ্ছে আমি কি A1 A2 A3 M1 M2 M3 স্মল লেটার, ঠিক আছে। তো এখানে হচ্ছে আবার দেখাই দিছে যে জিনিসটা একটু মানে ইন ডিটেলস দিছে, যে এটা ওয়ান, এটা মড M1 M2 এত। আলটিমেট সলিউশন হচ্ছে আমার এটা দিয়ে বের করতে হবে, লিখে দিছে। তারপর হচ্ছে আচ্ছা, এখানে একটা ছক বানাইছে যে গিভেন দ্যাট কি কি আছে। তো আমি একটা জিনিস ফার্স্টে দেখবো যে আমার আসলে কতগুলো মান দেওয়া আছে আর আমার হচ্ছে কতগুলো বের করতে হবে। তার আলটিমেটলি যদি আমি যদি গণি যে আমার আসলে এখানে কতগুলো মান দেওয়া থাকবে বা থাকতে পারে, কতগুলো মান হচ্ছে আমাকে বের করতে হবে, আর আলটিমেটলি সবগুলো মিলে কতগুলো মান। তো আমি যদি দেখি 3 3 3, ঠিক আছে, কত 9 9 12 12 13, ঠিক আছে, 13টা মান হচ্ছে আমাকে বের করতে, মানে 13টা মান মানে থাকবে এখানে, ঠিক আছে। তো আমাকে হচ্ছে প্রথম 6টা মান দিয়ে দিবে, আমাকে হচ্ছে পরবর্তী 7টা মান হচ্ছে আমাকে বের করতে হবে ওই 6টা মান থেকে। তো ফার্স্ট হচ্ছে বড় হাতের এম ওয়ানটা, তারপর হচ্ছে বড় হাতের এম ওয়ানের পর হচ্ছে আমাকে এই বড় ক্যাপিটাল M1 M2 M3, তারপরে কি হচ্ছে কি আমার M 1, ক্যাপিটাল M 1, ক্যাপিটাল M2 1, ক্যাপিটাল M3 1টা বের করতে হবে। আলটিমেটলি দেখা যাক কি হয়। তো গেলাম, হ্যাঁ, এটা তো ফার্স্ট হচ্ছে কি, আমি তো জানি হচ্ছে যে আমার M1টা বড় হাতের ক্যাপিটাল এমটা কেমনে বের করবো, যে যেহেতুগুলো আমার হচ্ছে কি স্মল এম এর মান দেওয়া আছে, লাইক এখানে 3টা দেওয়া আছে যে কি 3 5 7, এগুলো জাস্ট মাল্টিপ্লিকেশন করলে হচ্ছে কি আমার আলটিমেটলি বড় হাতের এমটা পেয়ে গেছি। এখন হচ্ছে যে আমার এগুলা বের করা, কারণ কি তারপর স্টেপ হচ্ছে এগুলা বের করা। তো এগুলা বের করলে কি আমি জানি কি বড় হাতের এমকে জাস্ট হচ্ছে কি ওই M1 স্মল M1 দিয়ে ভাগ করলে হচ্ছে কি আমার এই M1 বেরিয়ে যাচ্ছে, লাইক কত 35। তারপর হচ্ছে এখানে যখন ভাগ করছি 21 আসছে, এখানে যখন সেম এভাবে ভাগ করছি 15 আসছে। তো আমরা দেখতেছি কি ওই ক্যাপিটাল M1 এর মানগুলা দিয়ে করছে, লাইক 105কে 3 দিয়ে করছে, তারপর হচ্ছে কি M2 এর বেলা 105কে 5 দিয়ে করছে, তারপর M3 বেলা হচ্ছে 105কে কত 7 দিয়ে করছে, ঠিক আছে। এখন আসলে হচ্ছে কি আমার ধরো এগুলা মান বের করা শেষ, এখন হচ্ছে আলটিমেটলি এগুলার মানগুলো আমাকে বের করতে হবে। তো এগুলার মান কেমনে, ইজি না, একটু কমপ্লেক্স আছে, আসলে দেখাই। তো এটা হচ্ছে যে আমার ওয়ান কাইন্ড অফ একটা রুলস, ঠিক আছে। এইভাবে হচ্ছে আলটিমেটলি এটার মানটা বের করতে হবে, যে এম ইনভার্সের মানটা। তো এম ইনভার্সের মানটা কেমনে করতে হবে, যে M1 ক্যাপিটাল M1 ইন্টু আমার এই যে M 1, ঠিক আছে। তারপর হচ্ছে যে এদেরকে মড করলে, দুইটাকে মড করলে আমার কি আসবে, ঠিক আছে, দুইটার মড করলে আমার যে ভ্যালুটা আসবে এটা সবসময় 1 আসতে হবে, সরি রিমাইন্ডারটা 1 আসতে হবে, ঠিক আছে। এটা ভ্যালু না, এটা হচ্ছে রিমাইন্ডার, ঠিক আছে, এই রিমাইন্ডারটা সবসময় 1 আসতে হবে। তো এখন আমি যদি দেখি আমার M1 আসলে কত 35, M2 আমি জানি না, মড করতে হবে আমাকে 3 দিয়ে, ঠিক আছে। তো আমি হচ্ছে যে মানে 35 সাথে কত গুণ করলে আমি যদি মড করি 3 দিয়ে, তাহলে হচ্ছে কি আমার রিমাইন্ডার 1 আসে। তো এখন ফার্স্টে ধরো আমার আমি যদি 35কে যদি করি, ঠিক আছে, 35কে যদি আমি 3 দিয়ে ভাগ করি আর কি, মানে মট করা মানে বুঝাচ্ছি। তো করলে আমার কথা আসছে যে 3 10 30, 3 11 33 আসতেছে, কিন্তু আমার কি রিমাইন্ডার থাকতেছে কত, আমার 2 থাকতেছে। তো আমার এটা হবে না। তো আমার কি করতে, আমার 35 হচ্ছে কি, ধরো আমি কি করবো কি এরকম এক এক করে এখানে বাড়াবো। তো এখানে ফার্স্টে আমি এটা মান ধরছি 1, তো নাও আমি ধরবো হচ্ছে কত, আমি ধরো আমি এটা মান ধরছি 2। এটা মান যদি আমি 2 ধরি, তাহলে এখানে আমার ভ্যালুটা চেঞ্জ হবে। তো এটা ভ্যালুটা চেঞ্জ হলে আমার কত হবে, ভ্যালুটা যদি আমার এখানে চেঞ্জ হয়, ঠিক আছে, এখানে ভ্যালু চেঞ্জ হলে আমার কত হবে, 70 হবে। আমি যখন এখানে 2 বানাইছি 70 হবে। তো 70 দিয়ে যদি আমি দিই, তো আমার কত আসে, 3 10 30 থাকতো, 3 20 হচ্ছে আমার কত 60, তারপর হচ্ছে 3 13 হচ্ছে কত, সরি 3 23 আই গেস হচ্ছে কত আসে, 3 23 দিলে আমার আসে কত 69, ঠিক আছে। আই গেস কি 3 3 9, 3 9 6, হ্যাঁ 69, তখন হচ্ছে রিমাইন্ডার 1 হচ্ছে। দ্যাট মিনস আমার হচ্ছে যে কি এটার মান এই 2টা নিতে হবে। দ্যাটস ওয়াই দেখো এখানে ভ্যালু হচ্ছে কত 2। তো সেম কিসিম হচ্ছে যে আমি যদি অন্যগুলার হিসাব করি, তাহলে হচ্ছে যে আমার জিনিসটা ক্লিয়ার আই গেস হয়ে যাবে গা, ঠিক আছে। এখানে এবার 3 না, এখানে এবার হচ্ছে 5 আসবে, ঠিক আছে। জিনিসটা এখান থেকে কেটে ফেলি, কারণ কি আবার এটার জন্য একটা করতে হবে।
তো এটার M1 কত? বড় হাতের M1 হচ্ছে যে, সরি এবার তো M1 না, এবার তো M2, সব কিছুতে M2 হয়ে যাবে গা, ঠিক আছে? তো M2 হচ্ছে কত আমার 21, তারপর হচ্ছে যে আমার, আচ্ছা এটা তো আমি জানি না, তাই মড করবো কত দিয়ে? মড করবো হচ্ছে আমি 5 দিয়ে। আচ্ছা এবার আসো, আমি যদি 21-কে ফার্স্ট আমি M1 এর মান 1 ধরছি, তো 21-এ কে 21, ঠিক আছে, আমি এই জন্য 21ই ধরছি, তারপর মড করতেছি 5 দিয়ে। 4 5-এ 20, আর এদিকে 1 থাকছে, তো এটা আলটিমেটলি মিলে গেছে, ঠিক আছে? তো আলটিমেটলি এটার মান হবে কত? 1, ঠিক আছে? এখানে তখন 21 × 1 দিয়ে গুণ করছি, ঠিক আছে? এখন যদি M3 এরটা করি, তাহলে কত আসে আমরা একটু দেখি, ঠিক আছে? তো M3 দিয়ে করলে আমি এখানে জানি হচ্ছে কত আমার 15, আর মড করবো কত দিয়ে? 7 দিয়ে। তো কত 15-কে যদি আমি এখানে ইয়ার মান ধরছি হচ্ছে ধরো 1, ঠিক আছে? 15 × 15, তো 15ই থাকে। তো এটা যদি আমি 7 দিয়ে ইয়ে করি তাহলে কত আসবে? 2, আর এদিকে আসবে হচ্ছে আমার কত? 14, থাকতেছে আলটিমেটলি কত? 1, দ্যাট মিনস রিমাইন্ডার 1, দ্যাট মিনস এটা কারেক্ট, ঠিক আছে? তো এখানে মান হচ্ছে 1। তো দ্যাটস হাউ ইটস কিস, মানে এইভাবে হচ্ছে কি আমাদের যে এম ইন মানে ক্যাপিটাল এম ইনভার্স ওয়ান, ক্যাপিটাল M2 ইনভার্স ওয়ান, ক্যাপিটাল M3 ইনভার্স ওয়ানটা আমার আলটিমেটলি বের করতে হবে, নট লাইক কি 1/জাস্ট এইটার ভ্যালুটা দিয়ে দিলে হয়ে যাচ্ছে না, এটা আসলে এভাবে হবে না। তো এটা হচ্ছে আমার এই ফর্মুলা, যে কি এটাকে কি ফর্মুলা বলা হয়? এটাকে বলা হয় হচ্ছে এক্সটেন্ডেড ইউক্লিডিয়ান অ্যালগোরিদম দিয়ে আমাকে কি করতে হবে? সলভ করতে হবে, ঠিক আছে? তো ডান, তারপর হচ্ছে কি আমার সব কিছুর মান বাইর করা শেষ, তখন হচ্ছে আমি এবার করে দিব যে এই ফর্মুলাটা বসাবো, অ্যান্ড মাস্ট এটা কনক্লুড, এটা অ্যাড করতে ভুলবো না জানো, এটা স্যারে বলছিল যে অনেকে নাকি বলে সব কিছু করে বাট এই জিনিসটা অ্যাড করতে পারে না। আমাকে এই সব কিছু করে পুরোটাকে হচ্ছে কি করতে হবে? 105 দিয়ে মড করতে হবে। তো 105 আমি তারপর পুরোটা মান আসছে ধরো 233, ঠিক আছে? 233 আসছে, এখন আমি এটা কি করবো? 105 দিয়ে মড করে ফেলবো। তো 105 দিয়ে মড করলে আই গেস আমি দেখছি এখানে 2 দিয়ে যাচ্ছে, 2 দিয়ে গেলে কত হয়? 210 হচ্ছে। 210 গেলে কত? 23 কি থাকছে? রিমাইন্ডার থাকছে, দ্যাট মিনস কি আমার 23 হচ্ছে কি আলটিমেট আনসার। অ্যান্ড এখানে রিমাইন্ডারটা চাইছে, নট দ্য কি কুইজেন্ট, কুইজেন্টটা চাই না, কুইজেন্ট মানে কি এই জিনিসটা, ঠিক আছে? জাস্ট এটাই চাইনিজ রিমাইন্ডার। আলটিমেটলি আমার শেষ, আমি এই দুইটা জিনিস টপিক আজকে বুঝাইতে আসছি। তো হোপ এই ভিডিও যদি কেউ দেখে থাকো, যদিও এটা আমি বানায় রাখছি আমার নিজের জন্য, যে লাগে আমি ভুলে যাই অনেক সময় অনেক কিছু, তো এই জিনিসটা আমি এই জন্য বানায় রাখছি যাতে আমি পরবর্তী আমার ভিডিও দেখে হচ্ছে কি আমি জিনিসগুলো রিমাইন্ড করে আমাকে, ঠিক আছে? সো ইয়েস, কোনো কমার্শিয়াল ভিডিও না, কোনো কারো বানানো হচ্ছে না, নিজের জন্য বানাচ্ছি। তো এর মধ্যে যদি কেউ দেখে থাকে নাকি ভিডিওটা যদি ভালো লাগে, তাহলে লাইক সাবস্ক্রাইব এগুলো বলবো না, বলবো যে আমার জন্য একটু দোয়া করি ভাই, যেন আমি পরীক্ষাতে ভালো করি, লাইফে ভালো করি, বেশি বেশি যেন আল্লাহর আনুগত্য করতে পারি, ইবাদত করতে পারি, আল্লাহ যেন আমাকে হেদায়েত দান করে, এটার জন্য একটু বেশি বেশি দোয়া করবেন আমার জন্য। দ্যাটস ইট। আসসালামু আলাইকুম।